না আজ গরম নরম কিছু নয়, আমার বাঁচে থাকার জন্য গরমটা কম, মানে আপনাদের আশীর্বাদেই বাঁচিয়ে আছি। 100 আর 180 3 কিলোর উপরে রক্ত বেরিয়েছে পায়খানার সাথে, বাঁচিয়ে আছি আপনাদের আশীর্বাদে। বলেছি জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, তাই আসিছি। মরে গেলে কুর্মীর জন্যই মরব। তো যাই হোক, আমি সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি 2-4 কথা বলবো। প্রথম বক্তব্য হচ্ছে আইনটা কি, এই জিনিসটাকে বুঝতে হবে। আইন যে কুর্মী কি করলে এসটি হবে, এই আইনটা আমরা যারা লোকসভা বিধানসভায় আছে তারা সবাই জানে, আমরা জানি না। আমরা জানি না বলে আমাদের এই বিভিন্ন মঞ্চে দাদা দিদিরা আসি করে যখন ভাষণ দেয়, উল্টা পাল্টা বলে দিয়ে আমাদের ভোটটা মারিলে। তো আজ আমরা অনেক বড় হয়ে গেছি, অনেক দিন ধরে আন্দোলন করছি, 2004 সাল থেকে আইন আদালত শিখে গেছি। কি করলে কুর্মী এসটি হবে সেটা আমাদের জন্য, আমরা বলিনি। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলেছিল কুর্মীকে এসটি করতে এদের গুণাগুণ আছে কিনা আপনারা দেখুন। কে বলেছে? কেন্দ্রীয় সরকার বলেছে। তাকে বলেছে? রাজ্য সরকার। আমরা বলিনি। রাজ্য সরকার আমাদের উপরে একটা সার্ভে করেছে, বিরাট সার্ভে করেছে। দাদা একটু চুপচাপ, ভাই একটু চুপচাপ, পুরো বিষয়টাকে বুঝুন। লোকের কোথায় ঝাঁপানোর কোনো মানে নাই। বিষয়টা আবার বলছি, কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বলেছে যে কুর্মীকে এসটি করতে গেলে কুর্মীর সমস্ত গুণাগুণ আছে কিনা আপনি সার্ভে করে দেখুন। কেন্দ্র সরকারের চিঠি মতো রাজ্য সরকার সার্ভে করেছে। তাকে দিয়ে CRI, পশ্চিমবঙ্গের একটা ডিপার্টমেন্ট, আমাদের আমরা সার্ভে করিনি। সার্ভেতে করেছে কে? পশ্চিমবঙ্গ সরকারেরই একটা ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্ট রিপোর্ট দিয়েছে সরকারকে। সরকার রিপোর্টটা পড়াশোনা করেছে, দেখেছে যে এই রিপোর্টের ভিত্তিতে, অর্থাৎ CRI যে রিপোর্টটা তৈরি করেছে সেই রিপোর্টের ভিত্তিতে কুর্মীকে এসটি করা যাবে। রিপোর্টের ভিত্তিতে কুর্মীকে এসটি করা যাবে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার ক্যাবিনেট মানে আমাদের পশ্চিমবঙ্গ মানে একটা কোটা আছে, একটা কোটা আছে। কোটা হচ্ছে যে এত লোক সংখ্যা থাকলে এতজন মন্ত্রী পায়। তো আমাদের পশ্চিমবঙ্গ 42টা মন্ত্রী পায়। এই মন্ত্রীগুলোকে ক্যাবিনেট মন্ত্রী পায়। এদের ক্ষমতা যদি ওই ক্যাবিনেট সিদ্ধান্ত নেয় যে আমাদের এই হাই স্কুলের মাস্টারের কাল থেকে বেতন হবে 100 টাকা মাসে, সরকার কিন্তু ওইটাই মান্যতা পাবে। অর্থাৎ কাল থেকে হেডমাস্টারের বেতন হবে মাসে 100 টাকা, যদি ক্যাবিনেট বলে। ক্যাবিনেট যদি মনে করে যে মুকুটমণিপুর ড্যামটাকে কাল কাটাই দেব, পরের দিন থেকে কাটানোর কাজ শুরু হয়ে যাবে। ক্যাবিনেটের এত ক্ষমতা। সেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে কুর্মীকে এসটি করার সমস্ত গুণাগুণ কুর্মীর আছে। ক্যাবিনেট অনুমোদন করল এবং মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকেও বলেছেন, দেখবেন যে কুর্মীকে এসটি করা আমার হাতে নয়, সত্যি উনার হাতে নয়। সেই জন্য উনি কি লিখেছেন যে কুর্মীকে যদি কেন্দ্রীয় সরকার এসটি করে আমার কোনো আপত্তি নাই, যেটা নো অবজেকশন বলে। আপনি একটা ব্রয়লার ফার্ম করলেও পঞ্চায়েত অফিসে যাই আপনাকে নো অবজেকশন নিতে হয়, তবে আপনি ব্রয়লার ফার্মটা করতে পারবেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে মমতা ব্যানার্জি সেই দরখাস্তটা দিয়েছে যে আমার আপত্তি নেই। কত সালে? 17 সালে। এর সাথে সাথে একটা ডিপার্টমেন্ট যেটাকে বলে BCW ডিপার্টমেন্ট, তার সচিব, তৎকালীন যিনি সচিব ছিলেন SK থাড়ে, সঞ্জয় কুমার থাড়ে, উনি লিখেছেন যে আমার ডিপার্টমেন্ট এটাকে সম্পূর্ণরূপে সমর্থন করে। তাইলে CRI সমর্থন করল, ক্যাবিনেট সমর্থন করল, ডিপার্টমেন্ট সমর্থন করল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমর্থন করল। করার পরে সিস্টেম হচ্ছে এইটা, দিল্লির একটা RGI ডিপার্টমেন্ট আছে,
সেইখানে সেই দরখাস্তটা যায়। ওরা পড়াশোনা করেছে, পড়াশোনা করার পর বলছে যে কতগুলো পয়েন্টের উপরে আমাদের আপত্তি আছে, এই পয়েন্টগুলো আপনারা ক্লারিফাই করে, যেটাকে ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন নামে দীর্ঘদিন ধরে আমাদের লড়াই চলছে, যদি আপনার কিছু থাকে তাইলে আপনি পাঠান। মমতা ব্যানার্জি সেই 17 সালের পর থেকে দীর্ঘদিন ধরে উনি পাঠাচ্ছেন সেই আগেকার কপিটাকে, আগেকার যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে কপি পেস্ট, এখন কম্পিউটারের ভাষায় এই কপি পেস্ট করে পাঠাচ্ছে, কোনো কমেন্ট আর জাস্টিফিকেশন পাঠায় নাই। আমরা তখন এই লড়াইগুলা নামিলাম যে আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে রিপোর্ট করেননি, আমাদের আন্দোলনে তো আপনি করেন নাই, আপনি একটা সরকার তো সরকার, অর্থাৎ আমার বিডিও অফিস যদি পঞ্চায়েতকে বলে কোটা টিকল আছে রিপোর্ট করুন, কালকের মধ্যে রিপোর্ট করতে হয়, তেমনি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে যদি বলে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সিস্টেম, সেই অনুসারে মমতা ব্যানার্জি পাঠাইতে বাধ্য। কিন্তু ওই কপি পেস্ট করে চলছে, মানে 100টা কাজ পাইয়েছে, আমি লিখেছি, হয়তো 60 জন কাজ করেছে, আমি সেই ভুল করি 100 রিপোর্ট পর্ব পাঠাচ্ছি, কারণ আমি একবার ভুল করেছি। তো সেই ভুলটা সংশোধনের একমাত্র উপায় হচ্ছে রাজ্য সরকার, কারণ ওই আরজিআই ওইটা যদি সংশোধন করে পাঠাই দেয় তাইলে ওরা অ্যাকসেপ্ট করে নেবে এবং পদ্ধতি শুরু হয়ে যাবে। পদ্ধতিটা কি? এইখান থেকে একটা আমাদের ট্রাইবেল কমিশন সারা ভারতবর্ষের, সেই কমিশনের কতগুলো অফিসার আছে, কতগুলো এমপি আছে, কতগুলো মন্ত্রী আছে, সেই কমিশন ওইটা পর্যালোচনা করলে যে সিদ্ধান্তটা গৃহীত হবে সেটার আমাদের যিনি অর্জুন মুন্ডা মাননীয় মন্ত্রী, উনার দপ্তরে যাবে, লোকসভায় বিল আসবে, কুড়মি পরের দিন থেকে এসটি ঘোষণা হবে। এইটা হচ্ছে পদ্ধতি। তাহলে আটকায় রাখিছে কে? মমতা ব্যানার্জি। তার জন্য আমরা রেল টেকা, ডহর ছেকা, জিগেজিটা গবচন করেছি। মমতা ব্যানার্জি প্রত্যেকবারেই আমাদের বলে পাঠায় দিচ্ছি, সত্যি পাঠায়, কিন্তু কপি পেস্ট, যেটা খুঁজেছে ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন সেটা কিন্তু পাঠায় নাই। আমরা যখন 22 সালে রেল টেকাইলাম, সেই টেকানোর পর আমাদেরকে কথা দিল যে 2 মাসের মধ্যে আপনাদের এই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন আমরা পাঠাই দেব। তো কমেন্ট এন্ড জাস্টিফিকেশন বলেছে পাঠাই দেব, কাগজপত্র সব রেডি, সব রেডি। আজ যদি মমতা ব্যানার্জি কলকাতা ঘুরে গিয়ে বলে যে আমি কাল পাঠাই দিচ্ছি, কোনো কিছু লিখতে হবে না, একটা কথা লিখতে হবে, ওই টু দি আরজিআই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে ওইটা চিঠিয়ে পাঠাই দিলেই হবে। কারণ সব কাগজ ওরা শুধু রেডি করে নাই, আমরাও রেডি করে দিয়েছি এবং সব কাগজ আছে। ছল চাতুরি শুরু হয়েছে। কি ছল? মমতা ব্যানার্জি বলছেন যে আমরা জিওগ্রাফিক্যাল সার্ভে করছি আর কুর্মীর জনসংখ্যা গণনা করছি বলেছে। মঞ্চে আপনারা শুনেছেন, কালকেও বলেছে, আজকেও বলেছে। তো এই জনসংখ্যা গণনাটা, ওইখানে অবজেকশনের মধ্যে একটা অবজেকশন ছিল জিওগ্রাফিক্যাল আইসোলেশন বটে কি না। তো কুর্মী যে এলাকাটাই বসবাস করে সেখানে সমস্ত লিস্টেড আদিবাসীদের আছে। যদি কুর্মীর জিওগ্রাফিক্যাল আইসোলেশন না থাকে তাহলে ওদেরও থাকবে না। কারণ আমরা সাঁওতালরা, সর্দাররা একসাথেই আছি। তাহলে আমার জিওগ্রাফিক্যালের জন্য মমতা ব্যানার্জি তো আমাকে হেলিকপ্টারে করে তুলে খাতড়া নিয়ে যায়নি, নিয়ে যায়। আর ওই সাঁওতাল সম্প্রদায়ের বন্ধুরাকে তো তুলিয়ে করে যেতে হয়নি। তাহলে ওরাও যে উপায়ে যায় আমরাও সে উপায়ে যাই। তাইলে আমার জিওগ্রাফিক্যাল আইসোলেশন আছে, এবং যদি ওদের আছে তাইলে আমার আছে, আর যদি ওদের নাই তাইলে আমার নেই। তাইলে ওরাকেও বাদ দিতে হবে সিস্টেম। এরপরে এইটা নাকি উনি দেখছেন আর কি জনসংখ্যা গুনতি করছেন। আমাদের যখন এই ট্রাইবেল ডিপার্টমেন্টের পশ্চিমবঙ্গের মন্ত্রী হয়েছিল কিছুদিনের জন্য চূড়ামণি মাহাতো, উনি
বলেছিলেন যে 55 লক্ষ কুর্মী আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। 55 লক্ষ যদি কুর্মী মন্ত্রী বলে, আমি বলি, এবং গত পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে কুর্মীরা যখন কোন রাজনৈতিক দলকে ভোট দিব নাই বলে, তখন এই ভোটার লিস্টটাকে একটা সার্ভে করানো হয়। সেই সার্ভেটা প্রাইমারি মাস্টার করেছে, প্যারা টিচাররা করেছে। কি বলেছিল না, এই বুথে মনে করুন পুখুরিয়া, এই পুখুরিয়া বুথে কতজন এসসি আছে, কতজন এসটি আছে, কতজন ওবিসি আছে, কতজন জেনারেল ভোটার আছে, এবং অর্ডারটা নিচটাই আরো লেখা ছিল কতজন কুর্মী ভোটার আছে। যে অর্ডার কপিটা দিয়েছিল, ভাবুন কতজন কুর্মী ভোটার আছে। ভোট কখন গেছে পঞ্চায়েতে? ভোট কখন গেছে বলুন? 6 মাস আগে। হ্যাঁ, 6 মাস আগে। 6 মাস আগে। তাইলে উনার কি গুনতি নাই? 1 মিনিট লাগবে ডিএম কে যদি অর্ডারটা করে যে আমার তো সার্ভে করাই আছে কত কুর্মী আছে, উনি এক মুহূর্তে রিপোর্ট পেয়ে যাবেন, একদিনে। এখন তো কম্পিউটারের যুগ, এক্সেল বার করে এই বুথে এত, ওই বুথে এত, উনার কাছে তথ্য আছে, তাহলে পেয়ে যাবেন। তাহলে ছল চাতুরি করার কোন দরকার নাই যে লোকসভা ভোটটা আমি ছল চাতুরি করে মারিয়ে দিব। আপনারা জানেন 22 তারিখে মমতা ব্যানার্জি এই কুর্মীর যত আন্দোলনকারী আছে সব আন্দোলনকারীকে ডাকিছিল কলিকাতা। আমি সেই কলিকাতার সে মিটিংয়ে গেছিলাম। মমতা ব্যানার্জির সাথে সরাসরি আমাদের বাক্য বিনিময় হয়, কথাবার্তা হয়। আমরা যখন বলি যে ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠানোর ব্যবস্থা হোক, উনি বলেন যে আমি পাঠাচ্ছি, কিন্তু কেন্দ্রীয় সরকার রাজনীতির কারণে মানছে নাই, তাই আমি একটা সার্ভে শুরু করেছি। তো সার্ভেটা শুরু নয়, শেষ হয়ে গেছে। আপনি এইটা আমাদেরকে কৌশল করে ভোট লিয়ার ফন্দি ফিকির খাটাচ্ছেন। আমি তাও বলেছি যে দিদি, কুর্মীকে যদি আপনি এসটি করে দেন, ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠাই দেন, তো এই জঙ্গল মহলের 4টে এমপি বলে বলে আপনাকে জিতাও। আমি কথা দিয়েছিলাম যে আমি গত নির্বাচনে আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বে বলেছিলাম যে বীরবাহা সরেন টুডুকে হারাবো, কারণ রবীন টুডু আদিবাসী সংগঠনের নেতা। সে প্রকাশ্যে বলেছিল কুর্মীদেরকে এসটি করা যাবে নাই, তাই 5 লাখ ভোটে জিতা ক্যান্ডিডেটকেও আমরা হারাই নিয়েছিলাম শুধু এই কুর্মীর। তেমনি আমরা এই কুর্মীরা যদি এসটি করে দেন, আপনাকে 4টে এমপি সিট তো জিতাবো এই এলাকায়। তাছাড়াও আছে বালুরঘাট আমি গেছি, আলিপুরদুয়ার আমি গেছি, মালদা যাওয়ার সৌভাগ্য হয় নাই, সেখানে কুর্মী নির্ণায়ক শক্তি, দিনাজপুরে নির্ণায়ক শক্তি। এই 4টে, আর উত্তরবঙ্গে হচ্ছে 4টে, মোট 8টা কুর্মীরা ভোট দিতে পারবে, মানে জিতাতে পারবে আপনাকে। তো আমি এই 4টের দায়িত্ব নিচ্ছি যে আপনাকে জিতাতে হবে, তাই এই আপনাকে জিতাবো যদি আপনি এসটি করে দেন। কৃতজ্ঞতা স্বীকার তো আমার আছে, কৃতজ্ঞতা স্বীকার করবেন তো আপনারা? এসটি যদি করে দেয় মমতা ব্যানার্জি, আপনারা দুহাত তুলে ভোট দিবেন তো? দিবেন তো? আর না করলে একটা ভোটও নাই। ঠিক করে বলুন, যদি না করে। তৃণমূলের নেতাটা দাদা, তৃণমূলে নাকি আপনি জয়েন করেছেন, আপনার যোগ্যতা আছে ওই মমতা ব্যানার্জির কাছে কথা বলা? আপনার যোগ্যতা আছে একটা তিরপল দিয়ে করানো? আপনি কুর্মীর কি করবেন? দাড়ি ছাড়িয়ে দেবেন? কুর্মীর জন্য রাত্রির জীবন মরণ পণ রেখে লড়াই করছি, আর আপনি থেরাপিতে বলছেন সব কুর্মী তৃণমূলে জয়েন করিল। হ্যাঁ দাদা, করিব, সবাই তৃণমূলে জয়েন করিব। তো আপনি একবার দিদিকে বলিয়ে দেন।
দিদিকে বলিয়ে দেন না ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশনটা পাঠাই দিতে, সব ভোট তো দিব বলছি। চারটাই তো হারিয়ে আছেন আপনি, চারটাই হারিয়ে আছেন, বাঁকুড়াও হারিয়ে আছেন, পুরুলিয়াও হারিয়ে আছেন, ঝাড়গ্রামও হারিয়ে আছেন, মেদিনীপুরেও হারিয়ে আছেন। তো আমি তো চারটা জিতাই দেব বলছি না, আপনার দরকার দেখুন মোদীকে সিংহাসনে রাখবেন, তাইলে আপনার সুবিধা হবে না। কি ভাবছেন আপনি? এইটা ভাবছেন নাকি? কুড়মি আর আদিবাসীদের মধ্যে বলছে সহাবস্থান যেমন থাকে, গন্ডগোল লাগানো চলবে না। কি বাবা, কে গন্ডগোল লাগাচ্ছে? আপনি লাগাচ্ছেন। আপনি কি বললেন? কুড়মি আর আদিবাসী। দিদি কুড়মি কিন্তু আদিবাসী। দিদি আপনাকে আবার বলছি, আমি আপনার ওই নবান্নের সভায় আপনি যখন বলেছিলেন যে আমি এই আদিবাসীদের সাথে মিটিং করতে যাব, আমি প্রতিবাদ করেছিলাম ওই নবান্নের মিটিংয়ে এবং বলেছিলাম দিদি কুড়মি ও আদিবাসী, নচেত আপনারা এই কথাটা উইথড্র করুন। তখন দিদি বলেছিল ঠিক আছে ভাই, তোমরা বেসরকারি আদিবাসী, সরকারের জন্য লড়াই করছো, তোমাদের পাশে আমি আছি, আমার ভুল হয়েছে। তো আমি মমতা ব্যানার্জিকে ভুল স্বীকার করানো লোক বটি দাদা। আর আপনি কোন দিকে কেমন নেতা ওঠেন আমি তো জানি নাই, আপনার সাথে আমার পরিচয়ও নাই। আর আমি সেই 2008 সালের পর থেকে আজ পর্যন্ত মূল স্রোতের আন্দোলন মানে রাজনৈতিক লড়াই করি নাই। খাতড়া কলেজে পড়তে পড়তে সাইকেলে করে এই রাঘব বাবুর সাথে মিটিং করেছি, ওই সৌমেন মাহাতোর বাপের সাথে মিটিং করেছি। সৌমেন মাহাতো তো জয় গোরা মিটিং করেছি। এই কুড়মিটাকে, এই আন্দোলনটাকে রক্ত দিয়ে তৈরি করেছি। আমার একটা ভিডিও কাটিং পোস্ট করে সারা জীবন তুমি মাথা কুড়ে দিলেও ভাই আমার কিছুই করতে পারবে না। আমি যে জায়গায় ছিলাম তার থেকে আরো বেশি জায়গায় পৌঁছাচ্ছি। আর দ্বিতীয় আইন হচ্ছে 342-এর ধারার দুটো ক্লজ আছে, একটা এ আর একটা বি। বিয়ে যে পদ্ধতিতে আমি বলে গেলাম যে সার্ভে, সেই লোকসভা সেইখানে বিল হবে, বিল হয়ে পাস হবে। বিজেপির দাদাদের বগল বাজানোর কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আমি কারো খাইও নাই, কারো পড়িও নাই, আর কারো মানে কি বলবো চটিও চাটি নেই, আর কারো টুপি কাছেও দিই। ঠিক আছে? তো আপনার দাদারা তো ভোটের প্রচার করতে আসে, 1 নম্বর আইনটা একটু পড়িবেন, 342 ধারা বটে। ফেসবুকও আজকাল পাওয়া যাচ্ছে। 342-এর আর্টিকেল এ তে বলা আছে, যদি কেন্দ্র মনে করে সেই রাজ্যের রাজ্যপালের পরামর্শ নিয়ে কোন জাতি যদি বঞ্চিত অনুন্নত থাকে, তো সেই জাতিকে এসটি করার অধিকার আছে রাজ্যপাল আর প্রধানমন্ত্রীর। তো মমতা ব্যানার্জি তো পাঠাইছে, ভুল পাঠান আর ঠিক পাঠাইছে, ই তো আর পুচকিয়া পালাইতে পারবে না। ই তো নো অবজেকশন দিয়েছে, এবার বলিবেন না তোমার বইলার দোকানটা করা যাবে না, বলবে পারবে না। তাইলে বিজেপির বগল বাজানোর কোনো কারণ নাই। তোমার ওইখানের লোককে বলো, যারা আসবে কিছুদিন পরে তো প্রচার প্রসার আসবে, দিলীপ ঘোষ ঢুকবেন নাই, এদিকে দিলীপ ঘোষ ঢুকবেন নাই, কিন্তু অন্যান্যরা তো ঢুকবে। তাইলে আর সুভাষ সরকারের চেহারাটা দেখেছেন কেমন বসে? আমি এইখানে দেখলাম হাফ প্যান্ট পরে আছেন ফুটবল, এইখানে আমি ওই নির্বাচনের নির্বাচনের পর থেকে লোকটাকে দেখতেই পাইনি। তো আমাদের যখন প্রচার গাড়ি চলছিল, আমি রক্তভক্ত পরীক্ষা করে ঢুকেছিলাম থানাড়ায় নাকি সুভাষ সরকার আছে। তো যাই হোক, আমি অনেক প্রাইভেট চলে আসার পরে তাপস ভাইদের কাছে শুনলাম, নাইলে আমি বলেছিলাম একেও খেতে দাও, একেও খেতে দাও। তুই আপনি ডাক্তার বটে, মাননীয় ডাক্তার, চিকিৎসা করাইছি ওনার কাছে। দাদা আপনি 5 বছর কুড়মির জন্য কি করেছেন? আপনাকে তো তুমি ভোট দিয়েছি, আমি দিয়েছি, ঘর গোষ্ঠীকে দিয়া করাইছি, কোটা কুড়মিকে দিয়া করাইছি আপনার কাছে। লোক বলে টাকা মারি, তো টাকা দিয়েছিল ওই দিলীপ ঘোষ না কি বলে সুভাষ সরকারের এখানে কেউ আছে না?
চেরাচা মুন্ডা এখানে থাকবে কি এই অঞ্চলে? আছে আছে আছেন? আছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করবেন না কত টাকা দিয়েছিল। আর যদি আমি টাকা নিয়েই থাকি, হ্যালো, তো 5 বছর এমপি তো 50, 30, 80 হাজার দেখছি ফুটবল খেলা করেছেন। এই যে পোস্টারটা দেখলাম, হ্যাঁ করেছেন। তাইলে আপনার তো ক্ষমতা ছিল ওখানে, আপনার ঘরেও গেছি দিল্লি আমি, জানেন, একটা ভিপিক লাইট জ্বলছে ওর ঘরটার সামনে, দুটো পুলিশও নাই। আর এখানে এলে লালবাতি নীলবাতি গাড়ি দিল্লি। আর ওই আমাদের কি নাম পরামানিক, নিশীথ পরামানিকের ঘরে দেখছি 5টা আইএস অফিসার বসে আছে, কলম থেকে চেক করে আমরাকে ঢুকাইল। তাকেও তেল মারতে আমরা বাকি দিই নাই। তো ডাইরেক্ট বলছি, যদি বিজেপি আপনি আবার জিততে চান এই জায়গাটায় 4টা সিট কম নয়, মোদীর গদি তৈরি যাওয়ার সম্ভাবনা থাকবে। এত সিট বলে আমরা এটা শুধু বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর নয়, ঝাড়খণ্ডের 9টা সিট কুড়ি খাইয়ে হারাই দেবো। এবারে কুড়ি খাইয়ে ভোট প্রচার করতে যাবো। ওই অর্জুন মুন্ডা যে বিরোধিতা করছে না, ট্রাইবেল মন্ত্রী, কুড়ি খাইয়ে খাইয়ে ওকে ভোট প্রচার করতে যাবো এবং হারাই দেখাই দিব অর্জুন মুন্ডাকে। কেন কেন হারাই দেখাবো? বলছে কুড়মির কোন কাগজপত্র নাই। হে দাদা, কাগজটা 2004 সালে আপনি পাঠাইছেন প্রথম, তখন মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি পাঠাইছিলেন বলেই কুড়মির আন্দোলন শিখিয়েছে আপনাকে দেখে। আর আপনি বলছেন নাই। আর মমতা ব্যানার্জি 17 সাল থেকে দিল্লি পাঠায়, প্রত্যেক বছর পাঠায়, তারপরেও বলছেন নাই। এটা গল্প হচ্ছে, কুইলি খাইয়ে হারাবো আপনাকে, মনে রাখবেন। আর এই শুভেন্দু বাবুরা প্রচারে আসবে, যেদিকে আসবে না বলিবেন আমরা কিন্তু বেশি দিন অপেক্ষা করিব নাই। কদিন অপেক্ষা করিব? আজকে কত তারিখ? 28 তারিখ। মাত্র 11 দিন অপেক্ষা করিব। মমতার তো সব কাগজ আছে, বললাম কি কি আছে, ও যাই করে টাইপ করো, টাইপও করতে হবে, করাই আছে, পাঠাই দিলেই হবে। তাইলে 2 হাত তুললে আপনারা বললেন তো ভোট দিবেন তো? শুনবেন তো আমাদের কথা? হ্যাঁ, সবাই ভোট দিবেন না? যদি পাঠায় 11 তারিখের আগে, 10 তারিখের আগে, তো আমরা 10 তারিখে সিদ্ধান্তটা নিয়ে নিব। সিদ্ধান্তটা নিয়ে নিব। কি নিব? এতদিন বেটা ছানার নামে দমে কেস দিচ্ছিল, এই জন্য দিয়েছেন, কি অপরাধ করেছিল? অভিষেক ব্যানার্জিকে আমরা তো কত সুন্দর বললাম, পিসির ভাইপো, হ্যাঁ একটু কথা বলবো, তোমার অত সুন্দর লাগু শুধু চেহারা একটু দেখিব, সেলফি তুলিব, কেস ঢুকাই দিলে আমাদের না। হ্যাঁ, মামুলি বলে মমতা ব্যানার্জিকে বলিয়েছি এবারে যাইয়ে, জানেন, লোক তো আমার নামে দমেকে চুলটা পাল্টা বলছে, তো দম কারো থাকে নাই, সঞ্জয় মাহাতোরই আছে। ঠিক আছে, বলেছি দিদি মিথ্যা মামলা কুর্মীদেরকে ঢুকাই দিয়েছেন, অযথা অ্যারেস্ট করেছেন, এইগুলো তুলে নেন, নাইলে কি করে ভোটটা দিব? আর বলছে ভাই কাগজপত্র পাঠাও, এই এমপিকে দাও, আমি কেসগুলো তোলার ব্যবস্থা করবো। বলে না করলে তো আমরা জানি লড়াই কেমন করতে হয়। কুর্মীরা পরাধীন ভারতবর্ষে ইংরেজদেরকে তাড়াইছে, তুমি দিদি তো দুদিনে বোঝেন। ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জিদের একটা পঞ্চায়েতও জিতবার ক্ষমতা নাই, আর কুর্মীদের কত ক্ষমতা, 500 মেম্বার করে দিয়েছি আমরা। হ্যাঁ গো, করেছি না? তো 500 মেম্বারের যে ভোটটা পেয়েছে, এই ভোটটাই তো এমপি গুলো জিতবে আর হারিবে গো। আর ওই যারা ঝান্ডা ধরছে তৃণমূলের, যারা ঝান্ডা ধরছে বিজেপি, তোদের ভোটের আমাদের দরকারই নিয়ে হারাই দিব, আমরা দেখাই দিব। তাই বলছি, আমরা কোন রাজনৈতিক দলের শত্রু নই। বিজেপি আমার আপন, তৃণমূল আমার আপন, সিপিএম আমার আপন, কারণ আমরা রাজনৈতিক দল খুইলেন। কুর্মীর হক অধিকার প্রতিষ্ঠা পাইয়ে গেলে আমি খেলি নাই, ভূত খেলেছি বলে ভাঙিয়ে দিয়ে আমরা যে যার ঘর চলে যাই নাকি। ছোট সময় কি করতো, সেই পায়ে কুমড়া বালিকাটাই করতাম না, এখন ঢালাই করে দিয়েছে। ওই খেলাগুলো খেলেছে না সবাই? হ্যাঁ, সেই পা রেখে কুমা ঘর করছো, আর পাটা সরাই নিতাম, কুমা হয়ে যেত বালিকাটাই নাকি, একটু ছাপি ছাপি করতাম। আর ঘর যাওয়ার সময় আমি খেলি নেই, ভূত খেলেছি। তো কুর্মী এসপি হয়ে গেলে তো আমি খেলি নেই, ভূত খেলেছে বলে চলে যাবো, আর তোদের ঝান্ডা ধরে ইনকাম ভারত মাতা কি জয় বলতে
থাকবো না। হ্যাঁ, মমতা ব্যানার্জি বুঝতে পারবো না আমাদের কে বলে মাসের বেশি বলে বটে নরেন্দ্র মোদী আমার কে বলে বটে ঠিক আছে। তাহলে ওর সাথে সম্পর্ক তো আমার লেন এবং দেন লিলে মানে দিলে আমি দিব না দিলে জুমড়া আচ্ছা মমতা ব্যানার্জি কেন মমতা ব্যানার্জিকে নবান্নে এগো আমি আরো বলিয়েছি বলি দিদি কুর্মীর যদি এসটিতে করিয়ে দেন না প্রত্যেক কুর্মী ঘরে আপনার ছবি থাকবে মা জননী হিসাবে সারা জীবন আপনি পুজো পাবেন মা জননী হিসাবে পুজো পাবেন মমতা ব্যানার্জিকে আমি বলিয়ে এসেছি জানি তো মমতা ব্যানার্জি ওরকম গুলো খুঁজে হ্যাঁ তাইলে আমি পুলকাইতেও জানি হ্যাঁ জানি না সেটাও কিন্তু আমি বলি যা সত্যিকারে তো পূজা করিব আমাদের আশুতোষ মল্লিক জানেন তো শরীরে এসছি ছিল নাই 1956 সালে আশুতোষ মল্লিক এই রানীবাঁধ হলুদ গালালিয়ে ঘর উনি এই সুরি সমাজকে এসসি করেছেন তার জন্য সুরিরা সবাই আজ দালান ঘরে বাস করছেন তার জন্য আশুতোষ বাবুর জন্য নাইলে ওরাও তিলক কাটে দেখি জানো হ্যাঁ ওরা এসসি হয়েছে আশুতোষ মল্লিকের জন্য তো আশুতোষ মল্লিক পূজা পায় আর সারা ভারতবর্ষের একজন লোক পূজা পায় একজন ডক্টর ভীমরাও আম্বেদকর যিনি এই পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থার জন্য উনি সংবিধানে আইন পাস করেছেন এবং ওই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তেমনি মমতা ব্যানার্জি আপনাকে কৃতজ্ঞতা জানাতে আমাদের কর্মীরা জানে কৃতজ্ঞতা জানাবে আপনাকে চিরদিন ধূপ ধুনো আমরা দিই কোথায় দিই গরু গুহালে দিই কোন যাচ্ছে হ্যাঁ গো গরু গুহালে কেউ ধূপ দেয় কুর্মীরা সন্ধ্যা দেয় ছড়া দেয় দেয় না খামারে দেয় মুরগি গুহালে চৌকাটে দেয় যেখানে ঢুকে বাইরে সেখানে দেয় ইদানিং কিছু কিছু লোক হরি মন্দির দুর্গা মন্দিরে দিচ্ছে না কিন্তু হরি আর দুর্গা আপনার ঘরের যদি মাথাটা কুটিয়ে দেন না হরি দুর্গা আপনাকে 200 টাকাও দিবেন না দে ঠাকুর তোকে ডেলি ধূপ দিয়েছি সন্ধ্যা দিয়েছি দিবেন কিন্তু আপনার মুরগি গুহালটাই ঢুকে দে ঠাকুর তোকে এত বছর ধরে আমার দিদি ঠাকুর দিদির থেকে ধূপ দিয়েছে বলবে গায়ে দেখ মুরগি ছাড়াটা বলবে আমাকে দেখিয়ে দেন তোর ডাক্তারের খরচাটা হবে বলবেন না দুঃখ বলবেন নাই আমার ছাগল গুহালে ছাগল ঝাড়তে খাসিটা বলবে যে তোর শরীর খারাপ হয়েছে চ আমাকে বিক তবু তোর মা যাতে না কান্দে বলবেন না নাই কিন্তু দুঃখ হরি কেউ বলবে নাই তাই আমার যেটা ঠাকুর বটে আর মমতা ব্যানার্জিকে আমাদের ঠাকুর হিসাবেই পূজা করতে চাইছি খুঁজছি 10 তারিখের আগে পাঠাই দেন পূজা পাবেন নাইলে আমাদের কিন্তু আরো একটা জিনিস দিই খামার বাঁধার সময় কেঞ্জু মুড়া ঝাঁটার মুড়া সাথে ভাঙা ঝাঁটাও দিই সেটাও কিন্তু মনে রাখতে হবে এই বলে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় রাম কর্মী ঐক্য জিত খান।